ইয়া সাইয়্যিদাল বাশার ওয়াল কুরআনিল হাকীম। প্রজ্ঞাময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুলগণদের মধ্য থেকে অবশ্যই অবশ্যই রসুল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আপনাকে রসুল হিসাবে মানে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, নিশ্চয়ই আপনি রসুলগণদের মধ্য থেকে একজন রসুল। অন্য অন্য যে সকল নবী এবং রসুল প্রেরণ করেছি তাদের মতো আপনিও একজন রসুল, কিন্তু আপনি হলেন শেষ রসুল, আখিরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনার উপর কোরআন পাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। চারখানা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ। চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো আল কোরআন। এই কোরআন আপনার উপর নাজিল করেছি। কোরআন দ্বারা আপনার রিসালাত সাব্যস্ত করেছি। আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সরল সঠিক পথের মধ্যে রয়েছেন। তানজিলাল আজিজির রহিম, এই কোরআনুল কারীম প্রাকরণ শরীফ পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তুমি কোরআনুল কারীম শিক্ষা দাও, ওয়া আল্লামিন নাস, মানুষদেরকে শিক্ষা দাও এবং নিজে শিখো। ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের এই দাহক বাহক থাকবা। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের চর্চা করতে থাকবা, তালিমের সাথে থাকবা। ফাইনা তাকাল মাউত, তোমার যখন মৃত্যু চলে আসবে, জারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতিক। তুমি যদি কোরআনুল কারীমের এই তালিম অব্যাহত রাখো, তাহলে কিয়ামতের মাঠে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করবেন, কোরআনও তোমার জন্য সুপারিশ করবে। এবং তোমাদের জন্য, হাফিজে কোরআনদের জন্য সবচাইতে বড় সুসংবাদ হলো, আল্লাহর নবী বলেছেন তাদের কবরগুলাকে ফেরেশতারা জিয়ারত করতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন হাফেজে কোরআন আলেমদের কবরকে ফেরেশতারা জিয়ারত করতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যেভাবে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে থাকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাফেজ কোরআন যেই এলাকার মধ্যে যায়, যেই কবরের পাশ দিয়ে যায়, হাফেজে কোরআনদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই কবর আযাব মাফ করে দেন। বন্ধুরা আমার, হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে, বন্ধুরা আমার, এরকম নূরের টুপি পরিধান করানো হবে। হাফেজে কোরআনদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হবে। এই নূরের টুপি দেখে হাসরবাসীরা আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, এরা কারা? হাসরবাসীরা এরকম ভাবে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্যের কত পাওয়ার, এর চাইতে বহু গুণে পাওয়ার হবে হাসরের ময়দানে। তাদেরকে দেখে হাসরবাসী চমকে যাবে, ওগো আল্লাহ, এরা কারা? আল্লাহ বলবে, হাফেজে কোরআনের পিতামাতা। হাফেজে কোরআনের
পিতা মাতা যদি এত মর্যাদাশীল হয়, স্বয়ং যিনি কোরআনে হাফেজ আমল করেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে কত মর্যাদা দান করবেন। বন্ধুরা আমার, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেছেন যারা ইলম শিখে আর শিক্ষা দেয় এই সমস্ত মানুষদের মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে অসংখ্য অগণিত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদার কোনো সীমা বর্ণনা করি নাই, অসংখ্য অগণিত সম্মানিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কে আমরা পড়ব তো, কি বলেন? আমাদের ছেলে সন্তানদেরকে আমরা কোরআনে হাফেজ বানাবো, মাদ্রাসাতে পড়াবো। যদি আমরা এই দুনিয়াতে এরকম একটা ছেলেকে হাফেজে আলেম যদি বানিয়ে যাইতে পারি, হাফেজে কোরআন যারা হবে, যারা তাদের আত্মীয় স্বজন এরকম ভাবে করে রেখে যাবে, তারা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া পেতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের শপথ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি। বন্ধুরা আমার হাবিব যখন মক্কার জমিনে আসে, মানুষগুলো আমার হাবিবকে, আমার নবীকে অস্বীকৃতি করলো, তিনি নবী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, আপনি শ্রেষ্ঠ রাসূল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনি তাদেরকে দাওয়াত দিতে থাকেন, আমি রব একাত্মবাদের দাওয়াত দিতে থাকেন, মানুষগুলো দাওয়াত গ্রহণ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি কে আপনার দাওয়াত গ্রহণ করবে, কে করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে থাকেন, মানুষগুলো ভীতি প্রদর্শন করার কারণে যারা ঈমান আনবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে, আর যারা ঈমান আনবে না তারা কখনো হাজার বারো এরকম ভাবে দাওয়াত দিলে তারা ঈমান আনবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আত্মীয় স্বজনদের কাছে দাওয়াত দিতে শুরু করলেন। যখনই দাওয়াত দিলেন, নিকট আত্মীয়দের মধ্যে কিছু মানুষ মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওহী আসলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাম ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহর রাসূল তার একজন প্রিয় বন্ধু আছে, তার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো বন্ধু, আমি তো মক্কার মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলাম। দাওয়াত দিতে দিতে নিকট আত্মীয়দের মাঝখানে আমি দাওয়াত দিলাম, কিছু মানুষ মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার দাওয়াতি কাজ আরো বৃদ্ধি করার জন্য। ওগো বন্ধু, আমি একটু উপরের স্তরে যাব দাওয়াত দেওয়ার জন্য। এই মক্কার সবচেয়ে বড় লিডার আবু জেহেলের কাছে আমি যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তো হলো মক্কার বড় লিডার। মক্কার বড় লিডারের কাছে যদি আপনি যান, আপনাকে হেনস্থ করতে পারে, আপনার মান সম্মান ক্ষুণ্ণ করতে পারে। আপনি সেখানে কিভাবে যাবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি তাকে দাওয়াত না দেই তাহলে
আমার রিসালাতের দায়িত্ব পূরণ হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিলেন আবু জেহেলের কাছে যাবেন। কোন সময় যাবেন? গভীর রাত্রিতে আবু জেহেলের বাড়িতে হাজির। যেই সময় কোনো মানুষ কারো কাছে যদি যায়, দুনিয়ার মানুষ যতই সে অপরাধী হোক না কেন তাকে ফিরায় না। গভীর রজনীতে আবু জেহেলের বাড়ি হাজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চাচা যান, আমি আপনার কাছে আসছি। বাতিজাকে বলল, বাতিজা এত গভীর রাত্রে তুমি কেন আসছো? আমাকে একটু বলো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আবু জেহেল তার স্ত্রীকে বলল, তুমি ঘর থেকে একটা ব্যাগ নিয়ে আসো, মুহাম্মদ জানি আমার জন্য কে নিয়ে এসেছে। এত গভীর রাত্রিতে আমার জন্য কে নিয়ে এসেছ? বাতিজা আমাকে দাও, আমি বড় খুশি হব। আমার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা যান, ও আমার প্রিয় কাকু, আমি এমন জিনিস এনেছি যেই জিনিস কোনো দেওয়ার মতো না। আপনি যতই আমার কাছে ব্যাগ আনেন, পাত্র আনেন, এই পাত্রের মধ্যে এই জিনিস দেওয়া সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, এইমাত্র আমার কাছে ওহী নাজিল হয়েছে, আমার উপর কোরআন নাজিল হয়েছে। আমি একটি সূরা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আপনাদের সকলের পরিচিত সেই সূরাটি আপনারাও মুখস্থ পারেন। কোরআনের কারিমের মধ্যে সূরাটির নাম হলো সূরা ফিল। আমরা সকলে নামাজের মধ্যে পড়ে থাকি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই কথাটা আবু জাহেলকে শুনালেন, আবু জাহেল সঙ্গে সঙ্গে বললেন, বাতিজা এটা তো প্রায় 3000 বছর পূর্বে এর ঘটনা, আপনার জন্মের অনেক বছর পূর্বের ঘটনা, জন্মের পূর্বের ঘটনা, এটাকে কিভাবে আপনি আমার কাছে বললেন? বাদশাহ আব্রাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন বাইতুল্লাহর উপর হামলা করার কারণে। সেই ঘটনা এটা কিভাবে আপনি পাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনার প্রতি নাজিল করলেন? আল্লাহর রাসূল বললেন, ওগো চাচা যান, বাদশাহ আব্রাহা অত্যাচারিত ছিল, সে আল্লাহকে মানে নাই। তার ধ্বংসের কথাটা কোরআন কারিমের মধ্যে নাজিল করে দিয়েছেন, আমাকেও বলেছেন আপনাকে ঘটনাটা শুনিয়ে দেওয়ার জন্য। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। অত্যাচারী জালেমদের সেই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই কথা শোনার পর আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠল, বাতিজা তোমাকে আমি এখন মারব। বন্ধুরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আক্রমণ করতে শুরু করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে আঘাত করবেন,
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যেন যেই জায়গা থেকে আমার বন্ধু দাঁড়িয়ে আছে ওই জায়গার থেকে যেন এক চুল আমার বন্ধুকে যেন না নড়াতে পারে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির গায়ে 70 জন যুবকের শক্তি রয়েছে। 70 জন যুবকের শক্তি থাকা সত্ত্বেও মাশরিক থেকে মাগরিব পর্যন্ত 600 ডানা বিচরণ করতে পারেন এমন একজন ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে হেফাজত করেছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে আবু জেহেল জায়গা থেকে সরাতে পারলেন না। বন্ধুরা আমার, আবু জেহেলকে বললেন, চাচা যান, এটাও তো একটা ঘটনা শুনলেন। ওগো চাচা যান, এই মর্মে আবার ওহী নাজিল হয়ে গেছে আমার প্রতি, আপনি আরেকটা দাওয়াত গ্রহণ করেন। সূরাটির নাম হলো আপনারা সকলেই জানেন, সূরাতুল লাহাব। আমি 2টা বাণী নিয়ে 2টা দাওয়াত নিয়ে আপনার কাছে হাজির হলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আবু জেহেল যখন এই কথা শুনলেন, তার উপর একজন লিডার আছে, তার নাম হলো আবু লাহাব। আবু লাহাব নবীজিকে যখন 2 হাত দিয়ে মারতে গেলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আল্লাহর নবী যখন এই কথা আবু জেহেলের কাছে বললেন, লিডার ধ্বংস হয়ে গেছে, লিডার যেই পথে গিয়েছে আপনারও সেই পথে যেতে হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি ঈমান না আনেন, যদি আপনি ইসলামের বিরোধিতা করেন, এর মুসলমান ইমানদার যারা কিয়ামত পর্যন্ত ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে চিরস্থায়ী ধ্বংসের মধ্যে রাখবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। তোমাকে পাওয়ার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা। একটু জিকির করে না, ইলাহা ইলাহা লা ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, চালক চলে না মালিক ছাড়া। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিন হলো কোরআনের কলব। কি জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা নাজিল করেছেন তার মধ্যে হলো সূরা ইয়াসিন কোরআনের কলব। এই কোরআনের কলব সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি পাঠ করেন মুমূর্ষু ব্যক্তির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ব্যক্তির যন্ত্রণা থেকে তাকে লাঘব করে তাকে কালিমা নসিব করে দেয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কোন মা বোনরা যদি ফজরের পরে পাঠ করে, দৈনন্দিন আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য দুনিয়াতে তার যত রিজিকের ব্যবস্থা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রিজিকের ব্যবস্থা করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে দুনিয়া ও আখিরাতে যতগুলো কল্যাণ রয়েছে সকল কল্যাণ তিনি প্রাপ্ত হবেন। সকল অকল্যাণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে তিনজন ব্যক্তির একটি ঘটনা বর্ণনা করতেছেন, আপনাদেরকে শুনাইতেছেন। আমি কোনো গল্প বলবো না, আমি এমন গল্প বলবো যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। নবীজির জন্মের 10 বছর পূর্বে একজন লোক ঈমান গ্রহণ করেছে। তার ঈমান গ্রহণটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। এই জন্য এই ঈমানের ঘটনাটা আমার রসুলের উপর নাজিল করে বললেন, রসুল গো, ঈমানদারের ঘটনাটা আপনি শুনে রাখেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাওয়াত আপনি যখন দিতে যাবেন তখন আপনারও অনেক কষ্ট হবে। এই ঘটনাটি আমি আপনাদের কাছে বর্ণনা করছি। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়া ইয জাআহাল মুরসালুন। নবীজি জন্ম এখনো হয় নাই। জন্মের 10 বছর পূর্বে তিনজন ব্যক্তি ঈমান গ্রহণ করেছেন। একজনের নাম হলো হাবিব নাজ্জার, অপরজনের নাম হলো উরাকা ইবনে নওফল, অপরজনের নাম হলো, তৃতীয় ব্যক্তির নাম হলো তুব্বা বাদশাহ। দুইজনের ঘটনা বুখারী শরীফের মধ্যে রয়েছে, আর একজনের ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন।